নমস্কার বন্ধুরা, ইচ্ছেপূরণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে নতুন রেসিপি না, তবে একটু ডিফারেন্ট টাইপের লাচ্ছা সিমাই রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। লাচ্ছা সিমাই অনেকেই হয়তো বাড়িতে তৈরি করে খেয়েছেন, কিন্তু এরকমভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ হবে। নিয়ে নিয়েছিলাম লাচ্ছা সিমাই, আর এদিকে নিয়ে নিয়েছি একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম প্রথমে ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু বাদাম, কিশমিশ আর কাঠবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে পেস্তাও ব্যবহার করতে পারেন। দেখুন আমি ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম, আর এইদিকে লাচ্ছাটা আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে আমি ওই ঘিয়ের মধ্যেই লাচ্ছাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এরকম ভাবে লাচ্ছাটা একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আর অবশ্যই এই রান্নাটা ঘি দিয়ে করবেন, তাহলে কিন্তু খেতে দারুণ হবে। তেল দিয়ে কিন্তু কখনোই করবেন না, অবশ্যই ঘি ব্যবহার করবেন, এর একটা আলাদা স্মেল আসে। আর অবশ্যই লাচ্ছাটা কিন্তু এরকম ভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি তুলে নিচ্ছি লাচ্ছাটা ভালো করে। লাচ্ছাটা তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কড়াই দুধ। ওই কড়ার মধ্যেই দুধটা দিয়ে দিলাম। 2 বাটি দুধ আমি এখানে ব্যবহার করেছি, আপনাদের পরিমাণ মতো দুধটা ব্যবহার করবেন। যদি খুব পাতলা রাখতে চান তাহলে একটু বেশি করে দুধ দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 4টে এলাচ, আমি মুখটা ফাটিয়ে দিয়েছি এলাচের। আর দিয়ে দিচ্ছি গুড়। আমি এই রান্নাটায় চিনি ব্যবহার করছি না, পুরো রান্নাটাই গুড় দিয়ে করছি। দেখুন ওই জন্য গুড় দিয়ে দিয়েছি, আর গুড়টা ভালো করে মিক্সড করে নিচ্ছি দুধের সাথে। দেখুন মিক্সড হয়ে যেতে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখানে চাইলে আমুল দুধও ব্যবহার করতে পারেন, আমি এখানে নর্মাল গরুর দুধ ব্যবহার করেছি। আর এদিকে নিয়ে নিয়েছি মিল্ক মেড। অল্প একটু মিল্ক মেড দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব বেশি যদি মিষ্টির প্রয়োজন হয় তাহলে একটু বেশি পরিমাণে দেবেন, আর যদি অল্প লাগে তাহলে অল্প পরিমাণে দেবেন, তবে অল্প মিষ্টিই কিন্তু খেতে ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাচ্ছাগুলো। আমি পুরো লাচ্ছাটা কিন্তু দিয়ে দেব না, অল্প সামান্য একটু রেখে দিয়ে বাদ বাকিটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প একটুখানি ফুটে গেলেই আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। অল্প একটু ড্রাই ফ্রুটস রেখে দিয়ে আমি বাকিটা দিয়ে দিলাম। এরপরে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। নামিয়ে নিয়ে ওপর থেকে যে অল্প একটু সিমাই রেখে দিয়েছিলাম ভেজে রাখা, সেটা দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। দিয়ে সাজিয়ে নিলেই রেডি গরম গরম লাচ্ছা সিমাই। অল্প একটু সিমাই এরকম ভাবে ওপর থেকে দিয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। যখন খাবেন মুখে পড়লে এটা কিন্তু ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের।